হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আমরা ভিডিও এসইওর ভিডিও মেটাডাটা কীভাবে সেট আপ করতে হয় সেটা শিখব। মেটাডাটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ডিজিটাল ফাইল ইনক্লুডিং ইমেজ, অডিও অ্যান্ড ভিডিও। অল টাইপ অফ মেটাডাটা ফাইল কাম উইথ মেটাডাটা ইনফরমেশন হুইচ ডিফাইন্স the content's usability and define the type of content. Meta information including title, description and keyword অর্থ হচ্ছে ছবি, অডিও এবং ভিডিও সহ ডিজিটাল ফাইলের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মেটাডাটা। সব ধরনের মিডিয়া ফাইল মেটাডাটা তথ্যের সাথে আসে, যা বিষয়বস্তুর ব্যবহারযোগ্যতা নির্ধারণ করে এবং বিষয়বস্তুর ধরন নির্ধারণ করে। তাহলে মেটাডাটা হচ্ছে ইনক্লুডিং টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ড। আপনার ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ডের সমন্বয়ে একটি ভালো মেটাডাটা তৈরি করা যেতে পারে। ভিডিও আপলোডের সময় যদি সঠিকভাবে আপনার ভিডিওর মেটাডাটাগুলি ইনসার্ট করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটি র্যাঙ্ক করতে বাধ্য। তাই চলুন আমরা এখন দেখি কিভাবে আমাদের ভিডিওতে মেটাডাটা সেট আপ করতে হয়। এই জন্য আমরা যে ভিডিওটি রেকর্ডিং করে রেখেছি সেই ভিডিওটির লোকেশানে চলে যাব এবং ভিডিওটির পুরো মাউস রেখে প্রপার্টিতে চলে যাব। এখন এই ভিডিওটির মেটাডাটার জন্য জেনারেল সিকিউরিটি ডিটেলস ট্যাবে ক্লিক করব। এখানে যদি আগে থেকেই কোনো মেটাডাটা সিলেক্ট করা থাকে তাহলে সেটাকে আমরা রিমুভ করে দেব। এর জন্য আমরা রিমুভ প্রপার্টিজ অ্যান্ড পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। এরপরে রিমুভ দ্য ফলোয়িং প্রপার্টিজে ক্লিক করব, সিলেক্ট অল, ওকে। তাহলে আগের কোনো মেটাডাটা যদি এর মধ্যে সেট আপ করা থাকে তাহলে সেগুলো ক্লিয়ার হয়ে গেল। এখন এটা ক্লিয়ার। একইভাবে আমরা আমাদের যে থাম্বনেলটি নির্বাচন করেছি এই থাম্বনেলটিতে রাইট ক্লিক করে প্রপার্টিজের যে ডিটেলসে গিয়ে রিমুভ প্রপার্টিজ আর পার্সোনাল ইনফরমেশনে গিয়ে এটাও আমরা অল সিলেক্ট করে রিসেট করে দেব আমরা নতুন করে সিলেক্ট করার জন্য। তো দর্শকবৃন্দ, আপনারা আগে থেকে আপনাদের ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগগুলো নির্বাচন করে রাখবেন। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে যেগুলো দেখিয়েছি সেভাবেই নির্বাচন করে রাখবেন। একটি আপনার নোটপ্যাডে অথবা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে লিখে রাখবেন। এইভাবে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগগুলো আপনারা আপনাদের নির্বাচন করে রাখবেন। যখন আপনারা ভিডিওটি আপলোড করবেন তখন আপনাদের এগুলো আবার প্রয়োজন হবে। তো চলুন তাহলে আমরা এখন দেখি আমাদের ভিডিওতে কিভাবে আমাদের মেটাডাটা সেট আপ করতে হয়। এই জন্য আমাদের যে টাইটেলটি আছে টাইটেলটি আমরা কপি করে নিলাম এবং ভিডিও রাইট ক্লিক করে রিনেম করে দিলাম, রিনেম করে পেস্ট। বাস, এটা টাইটেলটি এখানে দেওয়া হলো, ভিডিও টাইটেলটি দেওয়া হলো। এরপর আবার ভিডিওর উপর রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে জেনারেল সিকিউরিটি ডিটেলসে গিয়ে আমরা এই যে এখানে টাইটেল অপশনটি দেখছেন এখানে ক্লিক করবেন। এই টাইটেলটি আমরা আগে থেকে কপি করে রেখেছিলাম, এবার এখানে পেস্ট করে দিলাম। সাবটাইটেল কি হতে পারে? সাবটাইটেল একটা দিয়ে দিবেন আপনারা। আমি একটা দিয়ে দিচ্ছি। ভিডিও রেটিং দিবেন, এখানে 5 স্টার রেটিংটাই দিয়ে দেবেন। ট্যাগ, এই যে ট্যাগের বাটনে এখন আমরা যে ট্যাগগুলো সিলেক্ট করে রেখেছিলাম এখানে আগে থেকে আমরা রিসার্চ করে রেখেছি সেই ট্যাগগুলোকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। কমেন্টে কোনো যদি কমেন্ট থাকে আপনার কমেন্টে লিখবেন। এরপরে অপশানগুলো কিছু করার দরকার নেই, নিচে আসবেন, আসার পরে এখানে আপনার পাবলিশার, ডাইরেক্টর, প্রডিউসার, রাইটার এগুলো দিতেও পারেন, আবার না দিলেও হবে, কিছু সমস্যা নেই। এগুলো আর কিচ্ছু করার দরকার নেই। আমরা এখন এটাকে অ্যাপ্লাই ওকে করে দিলাম। এখন আমরা গিয়ে দেখি এখন যে আমরা যে মেটাডাটাগুলো ইনসার্ট করলাম সেগুলো আছে কি নাই। আবার ভিডিওটির উপর রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে আমরা ডিটেলসে যে দেখবো এই যে আমরা যা দিয়েছিলাম সবগুলো এখানে আছে। তার মানে আমাদের এই ভিডিওটির মেটাডাটা দেওয়া সম্পন্ন হয়েছে। একইভাবে দর্শকবৃন্দ, আপনারা যেই থাম্বনেলটি নির্বাচন করবেন সেই থাম্বনেলটা কিন্তু এইভাবে একইভাবে আমাদেরকে এসইও করে নিতে হবে মেটাডাটার ক্ষেত্রে। তাহলে আমাদের যখন ভিডিওতে সার্চ দেওয়া হবে তখন আমাদের এই টাইটেল মিল রেখেই আমাদের এই থাম্বনেলটি দর্শকবৃন্দদের কাছে পৌঁছে যাবে এবং প্রদর্শন করবে। তা আমরা একইভাবে এটা রিসেট করে নিয়েছি আগে, এবং আমরা এখন তাহলে আবার টাইটেলটা কপি করি, একইভাবে রিনেম, পেস্ট। এরপরে আমরা আবার থাম্বনেলের উপর রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে ডিটেলসে গিয়ে টাইটেল দিয়ে দেবো। একইভাবে আমরা টাইটেল দিয়ে দিলাম। সাবজেক্ট, এটি কী সাবজেক্টের উপরে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে যে এখানে রেটিংস 5 স্টার রেটিংস আমি দিয়ে দিলাম। ট্যাগগুলো যে আমরা লিখে রাখছিলাম সেগুলো আমরা কপি করে পেস্ট করব। এসইও করতে হলে অবশ্যই এই জিনিসগুলো আপনাকে গুরুত্ব দিতে হবে, তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্কিং হবে এবং সার্চ অপশানে গুগল আপনাকে এগুলো সাজেস্ট করবে প্রত্যেকটা জিনিসই। তাই মেটাডাটা বলতেই আমাদের ভিডিওর
টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগগুলো আপনার সঠিকভাবে হওয়া চাই। কমেন্ট আমরা লিখে দিই। দর্শকবৃন্দ হয়ে গেল। এখানে আমরা এখন অ্যাপ্লাই করে ওকে করে বেরিয়ে আসলাম। এখানে যেটা আমরা সেট করেছিলাম সেটা ওখানে আছে কিনা, এই যে আছে। দর্শকবৃন্দ আমরা দেখলাম কিভাবে আমাদের ভিডিওতে মেটাডাটাগুলি সেট করা হয়, তা আজকে আমরা শিখলাম খুব সহজেই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।